পৃথিবীতে পিতামাতার মূল্য কেউ চুকাতে পারবে না, কারণ কোন ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ ইবাদত করবে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আর পিতামাতার প্রতি ইহসান করবে, দয়া করবে, তাদের প্রতি সদয় সৎ ব্যবহার করবে, তাহলে আমি আল্লাহ পাক তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর দরবারে হুকুম আহকামগুলো যদি মানতে পারি, আল্লাহর দেওয়া হুকুম মানতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, আর মা বাবার প্রতি রহম এবং দয়া করতে পারি, তাদের প্রতি সৎ ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের আমল কবুল হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? অবশ্যই হবে, কারণ আল্লাহ বলছেন ইবাদত করবা আমার আর খেদমত করবা মা বাবার। তাহলে মা বাবা তোমার জন্য দোয়া করবে, সেই দোয়ার বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমার ইবাদতগুলো কবুল করবে। এখন বর্তমান জামানায় পিতা মাতা কিন্তু অনেক অবহেলিত। সন্তানদের কাছে কারো কাছে কষ্টের বোঝা হয়ে যায়, কারো কাছে সমস্যা হয়ে যায়। দেখেন, একবার চিন্তা করে, আপনি আমি আমরা ভাই বোন 5 জন 6 জন, কারো ফ্যামিলিতে 3 জন 4 জন 5 জন 6 জন আছে না? কিন্তু ছোট কাল থেকে যখন পিতা মাতা আমাদেরকে লালন পালন করে, আমাদের এই 5-6 জনের জায়গা কিন্তু পিতা মাতার সঙ্গে হয়েছে, আমাদেরকে কিন্তু আলাদা করে দেওয়া হয় নাই। অথচ আল্লাহ বলছে, যখন তোমার পিতা মাতা বৃদ্ধ অবস্থায় চলে যায়, বয়স্ক অবস্থায় চলে যায়, তখন তুমি তাদেরকে, তোমাকে ছোটকালে যেভাবে লালন পালন করা হয়েছে, তুমি তাদেরকে এইভাবে আগলে রেখো। এখন প্রশ্ন হইল, আমরা ছোটকালে পিতা মাতার কাছে ঠাঁই পেয়েছি, 6 জন ভাই বোন 2 জন পিতা মাতার কাছে ঠাঁই পেয়েছি, আর এখন 2 জন পিতা মাতা 6 জন ভাই বোনের কাছে ঠাঁই নাই। এর কাছে মাসের কাছে 2 মাসের কাছে আছে, এর কাছে নাই। কেউ সামর্থ্যবান, কেউ অসমর্থবান। এই কথাটা কিভাবে মানুষ অস্বীকার করে যে আমি তোমাকে খাওয়াতে পারবো না, আমার আর্থিক অবস্থা ভালো না? একবার চিন্তা করা দরকার ছিল যে আমি যেই মায়ের গর্ভে, যেই মায়ের পেটে ছিলাম, যেই মা আমাকে 10 মাস পেটে রেখে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে, লালন পালন করে এত বড় করেছে, আজকে সেই মায়ের জন্য খাবার নাই, তাহলে আমার মূল্যটা কোথায়? আমার কোনো মূল্য আছে? যে মায়ের গর্ভ থেকে আসলাম, সেই মাকে যদি আমি খাবার না দিতে পারি, তাহলে রোজগার কার জন্য? কিসের জন্য রোজগার? এজন্য মা বাবার প্রতি ইহসান, মা বাবার প্রতি দয়া, রহম, ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, মায়ের অনুকূলে থাকতে হবে। তাহলে আল্লাহর কাছে আপনি প্রকৃত বান্দা হতে পারবেন। জেনে রাখবেন, আপনি আমি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হই, আর মা বাবা আমার প্রতি অরাজি থাকে, অখুশি থাকে, তাহলে আল্লাহ বলতেছে, কারো বলে ইমাম সাহেব হলো আমার কাছে কোনো মূল্য নাই। তার মানে বোঝা গেল, ইবাদতের পাশাপাশি মা বাবাকে রাজি এবং খুশি রাখতে হবে। তারা রাজি আর খুশি থাকলে আপনার আমার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল